বসে আছি একটা ফাঁকা প্লেসে। বৃষ্টি হচ্ছে, ও জায়গাটাকে দেখে। প্লেসটা সুন্দর। হুম, বৃষ্টিও হচ্ছে। তো না, টপিক কি দিব, টাইটেল কি দিব, তবে চিন্তা ভাবনা করে দেখলাম ধর্মীয় বিষয়ে আলোচনা করা যায়। এখন আবার অনেকে বলবে যে ধর্মীয় বিষয়, তুমি তো হুজুর না। হ্যাঁ, কথা হচ্ছে যে এমন কিছু বিষয় আলোচনা করবো যেগুলো তোমরাও জানে না। এটাও একটা চিন্তার বিষয় যে তোমরাও জানে না কি এমন ধর্মীয় বিষয় আলোচনা। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঘটনা হচ্ছে যে বৃষ্টি ভালো লাগে, এই জন্য বৃষ্টি হচ্ছে, হালকা করে বৃষ্টি হচ্ছে। মাথা দেখে কি বোঝা যাবে না বোঝা যাবে, মানে যে সেলুনে যে সেলুনে যে ওই যে মাথায় যে পানি দেয় না, ঠিক ওই রকম করে কি করবে, ওই পানি পড়তেছে, বিষয়টা সুন্দর লাগতেছে। অনেকে আবার বলবে যে বুঝলাম, বলবে যে বৃষ্টিতে ভিজলে জ্বর হয়। তাদেরকে বলি যে যারা বলে যে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, তাদেরকে বলা বক্তব্য একটাই যে যার আশা সে আসবে, যার যাওয়া সে যাবে। এটা ঠেকানোর ক্ষমতা কারো নাই। তো যে টপিকে ছিলাম, ধর্মীয় আলোচনা করতে হবে। এটা হবে বিজ্ঞান ভিত্তিক। মানে সবাই দেখি যে আলোচনা করে কিভাবে দিনদার হওয়া যায়, আহ আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। এগুলো দেখি বেশিরভাগ বক্তাই আলোচনা করে, বিশেষ করে বাংলাদেশে এটা বেশি চলে। দেখবেন যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে। কেমন ওয়াজ মাহফিল সেটা আগে বলে দেই। কাকা ম্যাচ আছে। কেমন ওয়াজ মাহফিল, ওই যে একটা বক্তাকে নিয়ে আইসা আম, বক্তৃতা দেওয়ায়। আসলে আমি, এটা ভালো খারাপ না, কিন্তু এটার আমি বিরুদ্ধে। কেননা একটা বক্তা বছরে একবার এসে শ্রোতাগণকে যে ধর্মের দিকে আকৃষ্ট করবে এটা পারবে না। এটার দায়িত্ব ইমামের। ইমামের নিতে হবে, মসজিদের ইমামের নিতে হবে। তাকেই জনগণকে ধর্মীয় দিকে আকৃষ্ট করতে হবে। তো যাই হোক, শুধু টপিক সাইডে সাইডে যাই। বদ অভ্যাস। তো ধর্মীয় আলোচনায় ছিলাম। বিভিন্ন বক্তা উম, আল্লাহর অনুগত্য কিভাবে করতে হয় এগুলো বুঝায়। তো আমি চিন্তা করলাম যে কোরআন বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে বর্তমান সময়ের সাথে কিভাবে কোরআনের আয়াতগুলোর মিল রয়েছে এগুলো প্রমাণ করবে। তবে এখানে মনে রাখতে হবে যে বিজ্ঞান কোরআন নয়, কোরআন বিজ্ঞান। আবার ফুললি কোরআন বিজ্ঞান নয়। কিছু আয়াত আছে যেগুলো দ্বারা পড়লে বোঝা যায় যে এটা বিজ্ঞান বিষয়ক আলোচনা, বিজ্ঞান ভিত্তিক আলোচনা। তো এরই টুকটাক আয়াত বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে যে ওই যে আম, দেখা যাচ্ছে যে আহ, কুরআন তো আসলে বেশিরভাগ আয়াত রূপক আকারে, রূপক ও সংক্ষিপ্ত আকারে। কেননা ওটা যদি বট আকারে লেখা হইতো
তাহলে দেখা যাইতো যে অনেক বড় হয়ে যাইত। তো আল্লাহ এটা করেন নাই। তিনি সংক্ষিপ্ত আকারে কুরআন নাজিল করেছেন, কিছু কিছু বাক্য রূপক আকারে নাজিল করেছেন। সুন্দর। তো চিন্তা করলাম যে বিজ্ঞান ভিত্তিক যেসব আয়াত আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। বুঝি কম, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার বলতে পারেন যে ভুল ত্রুটি যখন হবে ভিডিও করার কি দরকার। তখন আমি বলবো ইমাম বুখারী, ইমাম হানাফ, ইমাম মুসলিম এনারা কিন্তু হাদিস লিখেছেন। কিভাবে লিখেছেন? আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি আম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন। মানে কি, তিনি টপিক বাই টপিক নিয়েছেন, লাইন বাই লাইন নিয়েছেন, নিয়ে তিনি আহ, শুনে যাচাই বাছাই করে তারপরে ওইটা একটা গ্রন্থ আকারে লিখেছেন, যেটাই হাদিস নামে পরিচিত, অর্থাৎ নবীর কথাবার্তা, কাজ, কর্মসম্মতি এগুলা। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, তারা খুব সুন্দর করে কিন্তু আহ, এই হাদিসগুলো তুলে ধরেছে। তারপরেও ক্যামেরাটা পরিষ্কার করবে, পানি হচ্ছে। আচ্ছা, তারপরেও আহ, বুঝতে হবে যে কাকি কাকি আনা একটা কাকি ডিস্টার্ব করলো। তো যাই হোক, তো তারপরেও তারা কিন্তু খুবই শিওর, তারপরেও তারা কিন্তু বলে গেছে, প্রত্যেকটা ইমামের এটাই বক্তব্য যে আমার বলা, আমার লেখা, আমার সংরক্ষিত করা কোনো হাদিস যদি, কোনো লাইন যদি কোরআনের বিরোধিতা করে, তাহলে সেটি দেওয়ালে ছুঁড়ে মারো। দেওয়ালে ছুঁড়ে মারো মানে ছিঁড়ে ফেলো, মিশে ফেলো, মুছে ফেলো, আগুনে পুড়িয়ে ফেলো। আমি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কোন জানি নবী ভুতা মেরে একদম মেরে ফেলছে। মানুষ হত্যা মানে যে মানব হত্যা করলো সে সমগ্র জাতিকে হত্যা করলো, এরকম একটা কথা আমি শুনেছি। তো তার মানে কি নবী পাপী? না, না। আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হয়। কোন টপিকে যে উদাহরণ দিলাম ভুলে গেছি, আজ যাবগা। তো যেখানে ছিলাম, এই মন ভোলা একটা রোগ আছে। আসলে আমার ভিডিও গুলা আমি কোনো এডিট করি, যার ফলে একটু ভকর চকর হইতে পারে। বক বকের খাতিরে দেখা যায় যে একটা বিষয় নিয়ে কথা বলবো, ভুলে গেছি। হুম। তো যেটা বলতেছিলাম, কি বলবো আগে মনে করি। না, অনেক মনে করার অনেক চেষ্টা করলাম, মনে হইল না। সে বাদ দিলাম, মনে করাই লাগবে এর কি মানে আছে। এখন আসি আম, মূল কথায়, ধর্মীয় আলোচনা করব টুকটাক। ও ভুল ত্রুটি, ভুল ত্রুটি, ওই যে মানব হত্যা করলো, এটা দেখা যাচ্ছে যে ভুল, আবার ভুল না। তিনি তার দিক থেকে সঠিক ছিলেন। মানব হত্যা হলো যে নো প্রবলেম, নবীগণদের গুনাহ আল্লাহ মাফ করছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনার আগের গুনাও মাফ, পিছের গুনাও মাফ। তারপরেও কিন্তু তিনি তওবা করতেন, মাফ করার পরেও। এই জন্যই মূলত তিনি নবী। তো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, ভুল হবেই, সে যেই হোক। এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যাংড়া প্যাংড়া মানুষ তো, ভুল বেশি হইতে পারে। কোন কোন কথা দেখা যাবে যে আহ হাদিসের বিরুদ্ধে গেছে, কোরআনের বিরুদ্ধে গেছে। আমার ব্যাখ্যা আমার মতে, আপনাকে যে মানতেই হবে বিষয়টা এরকম না। মানলে মানেন, না মানলে না মানেন। আমি বলি কি, যে আমার বলা বক্তব্য থেকে জ্ঞান অর্জন করেন। আমি যেটুকু বুঝি সেটুকু বুঝাই, আপনি সেটুকুই বুঝেন, বাস, এনাফ, এটাই। আর ওকে নিজে কালো ঘুম পাড়া হয় না তো। আচ্ছা, আর বলা বক্তব্য তো অনেক খরচা করে পড়লাম, যেহেতু এটা একটা ওই
ভূমিকা হতে যাচ্ছে চ্যানেলের ভক্কর চক্কর। তাই ওই কথা আর বাড়াবো না, এই 10-11 মিনিটের ভিডিও হবে, এটাই হোক। পরবর্তীতে হয়তোবা 30 মিনিট কি 1 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টাতেও যাইতে পারে। বলা বক্তব্যর কথার তো কোনো থা নাই, চলছে বক্তব্য। সেই পরিপ্রেক্ষিতে যেটা বলছিলাম যে মাঝে সাঝে টুকটাক শালা বলার অভ্যাস আছে, বাল বলার অভ্যাস আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও নিজেকে সংযত রাখবো যেন এগুলো আহ, না বলা লাগে, মুখ থেকে না বের হয়ে যায়। সতর্ক থাকাটা জরুরি। আচ্ছা, আহ, তাহলে আলোচনা হবে কুরআন হাদিস থেকে, বিজ্ঞান ভিত্তিক আলোচনা। মাঝে সাঝে বর্তমান যুগ জামানার টপিক নিয়েও আলোচনা করব, যদি সুন্দর টপিক পাই, মানে আমার মনের মতো হতে হবে। আমি আবার মনের বিরুদ্ধে কাজ করি না, মন যেটা বলে সেটাই। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। জ্ঞান অর্জন করাটা জরুরি প্রত্যেকেরই। আহ শেষ করি নাকি? এত পেশাল পারের বা মনে হয় খিদে লাগছে। হুম। আহ, ভালো থাকবেন সবাই। শুরুতে মনে হয় সালাম দেওয়া হয় নাই, যদিও আমি ভিডিও করার আগে, কোন একটা ভিডিও করার আগে দোয়া কালাম পড়ে নিই, যাতে ভুল না হয়, যেহেতু আমার ভিডিও এডিট করি না, মানে মাঝখান থেকে ওই কাটাকাটি করি না। ওই যে আছে না বর্তমান ভিডিও দেখবেন যে মাঝখানে একটা ফকুর দিয়ে একটা হাসির ছবি দিয়ে রাখছে, আবার একটা ভংচং, যাই হোক আপনারা বুঝতে পারছেন। তো আমি আবার এডিট করি না, যা বলি ওটাই ছেড়ে দেই। ভুল ত্রুটি হলে ভিডিওর মধ্যেই বলে দেই যে ভুল হয়েছে। আম, এই হচ্ছে ইচ্ছা কাহিনী। আহ, আর কথা বাড়াবো না। ঘটনা সমাপ্ত এখানেই। আহ, ভালো থাকবেন। আহ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই ধর্মের পথে চলাচল করেন। আসলে ইসলাম যে সঠিক ধর্ম, এটার প্রমাণ কুরআন। আল্লাহ একটা বই দিয়া সবাইকে চ্যালেঞ্জ দিছে যে হে মানব জাতি, যদি পারো এরকম একটা বই রচনা করে দেখাও। বই লাগবে না, এটা সূরাও লাগবে না, এটা আয়াতি রচনা করো। বোঝেন কিন্তু এর প্রথমে মানে তিনি বলতে চাচ্ছেন যে বই রচনা করো। ওই বই পারবে না, বড় হয়ে যায়, সূরা করো। 5 আয়াতের সূরা আছে, 6 আয়াতের সূরা আছে, করো। পারবে না, একটা আয়াত করো। চ্যালেঞ্জ, এটাকে বলা হয় ওপেন চ্যালেঞ্জ। আমরা যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিই, ওগুলো আসলে চ্যালেঞ্জ না, ওপেন চ্যালেঞ্জ এইটা। তোমরা যদি পারো। ও আবার শুধু মানব জাতি না, জিন জাতিকেও বলছে, তোমরা জিন জাতি ও মানব জাতি একত্রিত হও, যত এআই আছে ভংচং আছে সব নিয়ে এসো, নিয়ে এসে তৈরি করো, আর তুই পারো। সম্ভব না। তো কুরআন, এখানে কোনো ভুল নেই, এটা বিকৃতিও হয়নি। অতঃপর ভুল যদি না থাকে, বিকৃতিও যদি না হয়, তাহলে অবশ্যই সেটা সঠিক। আবার আপনি পড়ে জ্ঞান অর্জন করবেন, শুনে জ্ঞান অর্জন করবেন, এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। আপনাকে বুঝতে হবে, অবশ্যই জ্ঞানীরা কোরআন থেকে জ্ঞান অর্জন করে। আবার দেখবেন যে কোরআনের ইগুলা ছন্দ আকারে লেখা। কবি সাহিত্যিক, সেই যুগ আবার কবি সাহিত্যিকের যুগ ছিল, যার ফলে তারা বুঝতে পারে যে এটা এমন একটা কবিতা যেটা শ্রেষ্ঠ। আচ্ছা, আর একটা কথা বলে নেই, যেটা হচ্ছে যে আহ ওই আল্লাহ যে বলছেন যে এরকম কোন আয়াত, কোরআনের মতো আয়াত অথবা সূরা লিখে দেখাও। আচ্ছা, আপনারা হয়তো ভাবেন যে অনেকে চেষ্টা করছে, অনেকেই চেষ্টা করছে করে পারে নাই, তারপরে লেখে নাই। না না, বিষয়টা এরকম না, আসলে কেউ চেষ্টাই করে নাই। এর মানে কি? এর মানে আমি বুঝাই দিচ্ছি, তাহলে বুঝুন। না বুঝালে তো কেউ বুঝে না। এটা কথা শুনে যদি মনে করেন যে হইছে, না, তাইলে আপনি ভুল করবেন। যাই হোক, এখন বুঝাই দেই। দেখেন, যে গাড়ির মেকানিক, হুন্ডার মেকানিক, তাকে যদি গিয়ে বলেন যে গাড়ি ধক ধক করছে, কি করছে? ধক ধক।
মানে একটু যাচ্ছে ধক করছে, আবার যাচ্ছে ধক করছে, তাহলে সে প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে তেলের সমস্যা হয়েছে, ফুয়েল ইনজেক্টর সমস্যা হয়েছে, তেলের লাইনে সমস্যা হয়েছে, আর কি জানি এটা কারেন্ট মারে, ওইটা কারেন্ট ফ্লো হচ্ছে না, কিছু সমস্যা তো আছে, আছে না? তারা কিন্তু এই বিষয়ে ভালো জানে, অর্থাৎ আপনার প্রবলেম বললেই তারা সমাধান দিতে পারতেছে। আচ্ছা, যারা কবি সাহিত্যিক তারা যখন পুরাণ পড়ছে, তারা দেখছে যে এটা এমন এক রকমের কবিতা যেটা খুব সুন্দর, সাবলীল, মার্জিত, এবং এটা এমন একটা জিনিস যেটা মানুষের পক্ষে সম্ভবই না, মানুষের মাথায় ঢুকবে। রয়েছে ছন্দের মিল, রয়েছে লাইনের শেষে মিল, আহ রয়েছে আয়াতের মিল, রয়েছে শব্দের মিল, আহ আহ, রয়েছে যে কথার যে একটা বাক্যভঙ্গি সেটার মিল, ফোন ভিজে যাচ্ছে বৃষ্টির কারণে, মানে মিল আর মিল, সুন্দর, খারাপ কিছু না। তো এই জন্য তারা চেষ্টাই করেনি, মানে বলতেছে যে ওই আসলে হয়েছে কি, ওই যে পিরামিড নিয়ে যে গবেষণা, যে এত বড় ইয়ে কেমনে তৈরি করলো, কেমনে তৈরি করলো, তো মানুষ যদি এই বর্তমান যুগে যদি ভাবতো যে তাহলে চেষ্টা করা যাক, এটা পিরামিড আর একটা তৈরি করি, তিনটা আছে আরটা বানাই, আর আরো থাকতে পারে পিরামিড, আই ডোন্ট নো, যাই হোক, আরো বানাই। কিন্তু মানুষ চিন্তাই করে খালি যে এটা কেমনে সম্ভব, কেমনে বানালো এই সেই ভংচং। তো কোরআনের ক্ষেত্রে এরকম হয়েছে, যদিও পিরামিড বানানো সহজ কিন্তু কোরআন বানানো নট পসিবল। তো যেটা বানানো পসিবল না, যেটা ওই কি বলে মানুষের পক্ষে রচনা করা সম্ভব না, যেখানে ভুল নাই, যেটার কথা সুন্দর, যেটা মানব জাতির উপকার করে, যেটার প্রত্যেকটা আয়াতের যথেষ্ট প্রমাণ রয়েছে। কিছু আয়াত আছে যেগুলো অতীতে যেতে হবে। নূহ আলাইহিস সালামের নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকা যদি দেখতে যান কেমনে জোড়ায় জোড়ায় ইয়ে আটালো, তাহলে আপনাকে অতীতে যেতে হবে, অতীতে যাওয়া তো আর সম্ভব না। তো আমরা ওই বিষয় নিয়ে অতটা মাথা ঘামাবো না। তবে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যায় যে ইটস পসিবল। যাই হোক, ভিডিও সংক্ষিপ্ত করতে চাইলাম কিন্তু বড় হয়ে যাচ্ছে, বৃষ্টিও জোরে আসছে। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম, পুরাণই সঠিক, সার্বজনীন কিতাব, সকল কিতাবের ঊর্ধ্বে, সবচেয়ে বেশি পঠিত। অতঃপর কিসে আপনাকে বাধা দেয় ধর্মে আসতে? ও আর একটা কথা, আমার আলোচনা আস্তিকও শুনবে, নাস্তিকও শুনবে, উভয়ের জন্য উপকার। যা বক বক করি উপকার নিশ্চিত। ও এই যে দেখেন, আমার প্যান্ট দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টিতে ভিজে গেছে, হয়তোবা মুখে বোঝা যাচ্ছে না, ভিজে গেছে। আলোচনার দীর্ঘ না করি, বৃষ্টি বেশি হলে আপনারা কথা বুঝতে পারবেন না, থুতু ফালানোর বদভ্যাস তৈরি হয়েছে। তো যাই হোক, সবাই ধর্মের পথে ফিরে আসেন। আল্লাহ বলছেন সৎকর্ম করতে। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইত্যাদি ইত্যাদি করেন না, কিন্তু আল্লাহ আপনাকে বলেছে সৎকর্ম করতে। এখন আপনি বলবেন যে ইয়ের মাঠে, বিচারের মাঠে সর্বপ্রথম হিসাব হবে আহ, নামাজের, সালাতের, তাইলে আপনি সালাত পড়ার কথা বলছেন না কেন? উত্তর হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা ব্যক্তি আসলো, আইসা বলল যে আমি চুরি করি, আমি ভালো হতে চাই, আমি কি করব? তো নবী পাক বলতে পারতেন যে তুমি চুরি করা বাদ দাও, বলতে পারতেন তুমি নামাজ পড়ো। তিনি কিন্তু তাকে তা বলেন নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেছেন তুমি মিথ্যা বলা বাদ দাও। এই মিথ্যা বলা বাদ দিবে মানে? দেখেন, নবী যে কতটা জ্ঞানী ছিলেন, ও নবী ছিলেন মূর্খ কিন্তু জ্ঞানী। আচ্ছা, মানে বইয়ের জ্ঞান ছিল না কিন্তু জ্ঞানী, লিখতে পারতেন না কিন্তু জ্ঞানী, সরি বইয়ের জ্ঞান না, বই লিখতে পারতেন না, পড়তে পারতেন না, কিন্তু জ্ঞানী ছিলেন। তো কেন বললেন? কেননা সে ব্যক্তি যদি পরের দিন গিয়ে চুরি করে, কেউ যদি তাকে ধরে বলে যে চুরি করতু, নবীর কথা শুনতে হবে ধর্মে আসতে হলে। নবী কি বলছে? মিথ্যা বলা যাবে না। সে বলবে হ্যাঁ হ্যাঁ, চুরি করছি, তখন কি হবে? পানিশমেন্ট হবে তার উপরে। তো সে কি আর চুরি করবে? কেননা তার তো মেইন জায়গায় অ্যাটাক দিয়ে দিছে। তো এই জন্য আল্লাহ তো, তার তো কোনো তুলনা হয় নাই, মহাজ্ঞান। তিনি এই জন্য বলেছেন যে আগে সৎকর্ম করো, সৎ হও।
সৎ হতে হবে, নামাজ কালাম পড়তে হবে, আম, রোজা, জিকির এগুলো করতে হবে। মোরাল অফ দা স্টোরি হচ্ছে ধর্মে ফিরে আসতে হবে। আপনি যখন সৎ হবেন তখন অটো ধর্মে চলে আসবেন। আর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই কত ধর্ম, জানেন না কত ধর্ম। ও ম্যান, তো এইসব ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। শ্রেষ্ঠ না, একমাত্র ধর্ম ইসলাম। তো এটা যে বুঝে সে জ্ঞানী, যে বুঝে না সে পমেট। যাই হোক, বক্তব্য আর দীর্ঘায়িত করব না, ক্যামেরাতে পানি ঢুকে যাচ্ছে, চুল টুল ভিজে শেষ। ধর্মে সবাইকে ফিরে আসতে হবে। আহ, বক বক এ পর্যন্ত আর বাড়াবো না, বেশি কথা বলি, কথায় কথা উঠে যে এ পর্যন্তই সমাপ্ত করছি। পরবর্তীতে ভিডিও পাবেন টপিক ভিত্তিক, হয়তোবা কোনো একটা বিশেষ টপিকের উপরে আলোচনা করলাম। টার্গেট একটাই, আপনি ধর্মে আসুন, আপনার দুইটা লাইন উপকার হোক, এরকম। হ্যাঁ, এটাই, তাছাড়া আর কিছু না। ধর্ম সহজ, ইসলাম ধর্ম সহজ, খুবই সহজ ও সাবলীল। এটা যে বোঝে সে খুব সহজেই ধর্মে আসতে পারে। তো ঠিক আছে, অনেক কথা বললাম। ভুল ত্রুটি, ওই যে বলেছি শুরুতে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। দোয়া রাখবেন যেন ভালোভাবে ধর্ম উপস্থাপন করতে পারি। শুরুর দিক তো ভুল হবেই ভাই, এটা আমিও বুঝি, আপনিও বোঝেন। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। সালাম একবার দিছি, আবার দিলাম। আসসালামু আলাইকুম। শেষ করে দেই।